নমস্কার, রাধে রাধে। বেঙ্গল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে 1 জুন আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইদের জন্য স্পেশাল একটা দিন। আজকে জামাই ষষ্ঠী আর আমি একাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। জামাই কিন্তু সাথে যাবে না। কিও শাড়ি পরোনি কেন? কখন যাবে? আসছি, তোমরা আগে রান্না, জিনিস দিয়ে দিয়েছে। তোমরা আগে রান্না করো। এটা কি আছে? এটাতে এটা তো আমার জামা প্যান্ট আছে। ও কালকে ডিউটি আসবে, কিন্তু আমি যাইনি ঠিকই। এই দেখুন, মালদা রাম, এখানে লিচু, এখানে মিষ্টি, সবই দিয়ে পাঠাচ্ছি। আমি যাবো একটু পরে আর কি। তুমি যাবে? একটু মেকআপ টেকআপ নিয়ে যেতে হবে না আজকে। এই তো বললে তুমি যাবে না। না খেতে যাই, বছরে একবার খাবো, ভালো করে খাবো না। জামাই কি খাবে দেখি কি বানায়। সাসপেন্স। বউ চললো এখন, আমি পরে যাচ্ছি। একটু চুল দাড়িগুলো কেটে যেতে হবে আমাকে। কোল্ড ড্রিঙ্কস আর তোমার আরেকটা কি জানো? আমি আজ গাড়িতেই যাবো। আর কি যাবে? এই যে মা কোল্ড ড্রিঙ্কস ঢেলে ঢেলে দিয়ে দিবি আর খাবার দিতে হবে না। হ্যাঁ, এর মন খারাপ। এদের তো আর জামাই ষষ্ঠী নেই, তাই জন্য মন খারাপ হয়ে শুয়ে আছে। জামাই ষষ্ঠী করতে যাবি? কোথায় যাবি বল? জামাই ষষ্ঠী কে যাবে? জামাই ষষ্ঠী করতে? আমরা 18 নম্বর। ঘেমে যাচ্ছ? হ্যাঁ, কত গরম দিয়েছে দেখো আজকে, বাপরে বাপ। একটু গরম দিয়েছে। এই যে চললো হায়াবুসা নিয়ে, হায়াবুসা নিয়ে চললো ম্যাডাম। যাচ্ছি, সাবধানে। হ্যাঁ, আমি বেরিয়ে পড়লাম, দেখতেই পেলেন। আর শ্বশুরবাড়িতেও জামাই ষষ্ঠী আছে, তো অর্পণ রানী সবাই আসবে, ওই জন্য ওইদিকে রেডি করে তারপর আমার বাড়ি আসবে। সকাল সকাল আমি অনেকদিন কচুরি খেতে ইচ্ছা করছিল। আজকে আমি কচুরি, বোঁদে আর ছোলার ডাল, অ্যাকচুয়ালি দারুণ বানায় জলখাবার গলিতে কচুরিটা, খুব ভালো লাগে। আপনারা খাবেন। আজ প্রচণ্ড গরম, আর এসে দেখছি মা একাই সব কিছু করছে। ওই জন্য মাকে বললাম যে তোমাকে আর এখন করার কিছু দরকার নেই, বাকি যেগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। তো মা একটু রেস্ট নিচ্ছে, আর ততক্ষণে আমি এই যে এখন বানাচ্ছি হচ্ছে মাটন ডাক বাংলো। তবে রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ ট্রাইপডটা অলরেডি আমি শ্বশুরবাড়িতেই ফেলে এসেছি। আর বাড়িতেও সেরকম কেউ নেই যে আমার একটু ক্যামেরাটা ধরে দেবে, তাই যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই রেসিপিটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। মাটনটা হয়ে গেলেই হয়ে যাবে আমাদের রান্না। আর ওইদিকে জামাইও চলে এসেছে, তো এবারে হবে থালা সাজানোর কাজ। তো চলুন দেখে নিই। স্নান করে সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। এখানে চলছে এখন আশীর্বাদী পর্ব। আর অ্যাকচুয়ালি আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী নেই, কিন্তু মজা আনন্দ, খাওয়া দাওয়া, আশীর্বাদী এইগুলো তো হতেই পারে। আর এখন কিছু আনা হয়নি, ওই জন্য মা টাকা দিচ্ছে 1000 টাকা। জামাইকে এখন খাইয়ে দেওয়ার পর্ব চলছে। একটা ভালো অনুষ্ঠান হচ্ছে আর ফটো হবে না, সেটা তো কখনোই হতে পারে না। তো হলো ফটোশ্যুট দুজনে, জামাই আর শাশুড়ি মায়ে। মিষ্টি, এটা তোমার পমফ্রেটের জাল, এটা দই, এটা ডাক বাংলো, মাটন ডাক বাংলো, এটা আম চাটনি, এটা পায়েস, এটা আমার ফেভারিট। এটা ফ্রিজে ঢুকিয়ে দাও, এখন খেতে পারবো না। এটা আম লিচু, এটা পোলাও, বাসন্তী পোলাও, বেগুন সুন্দরী, পটল সুন্দরী, মিষ্টি, লাস্টে দিয়েছে হজম করার জন্য জল, পিওর গঙ্গা জল। শুরু করলাম বন্ধুরা, সেকেন্ডতম জামাই ষষ্ঠী। আগের বছর রাত্রে এসছে হলুদ পাঞ্জাবি পরে। এবারে কেন পরে এলে না? এবারে এত গরম, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলে। ঠিক আছে, চলো খাও আর খেয়ে রিভিউ দাও। হ্যাঁ দাও। বাস বাস, এই, ঠিক আছে। কেন তুই খালি গায়ে পড়লি কেন?
দেখি এটা মাটন আমার ফেভারিট। আহা হা, আলুটা ধরে বেড়া। ভালো হয়েছে? কিন্তু পোলা এতটা আমার না দিতে পারতে। ঠিক আছে, তুমি খাও না। মাকে বলো নিয়ে আসতে এখান থেকে চাউল। ঠিক আছে মা, আমাকে অল্প দাও, এখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ। আমার মায়ের বাড়িতে যেরকম জামাই ষষ্ঠী চলছে সেরকমই আমার শ্বশুর বাড়িতেও জামাই ষষ্ঠী চলছে। সবই অ্যারেঞ্জমেন্ট করেছে মা, রান্না বান্না, আমি তো নেই আর হেল্পও করতে পারিনি। বন্ধুরা নমস্কার। বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী, তা জামাইদের আজকে খাওয়া দাওয়া, তো সেই সব রান্না বান্না হয়েছে। রান্না বান্না তো দেখাতে পারিনি, তখন ভিডিও করতে পারিনি। আর এখন তোমাদেরকে সব দেখাবো কি কি করেছি। তবে এমন কিছু করিনি, হ্যাঁ, যেটুকু মানে পছন্দ করে সেগুলোই করা হয়েছে। আর এক্সট্রা কিছু করা হয়নি, কেন জামাই আমার খেতে ভালোবাসেনি। জামাই মটন হয়ে গেলে আর ইলিশ মাছ হয়ে গেলে জামাইয়ের মতো আর খুশি আর কেউ নেই। তো যাই হোক, গরমের জন্য ও সেরকমভাবে কিছু রেডি হয়নি, ছিল না, কাজের মধ্যেই ছিল। তো এখন ও হাফ প্যান্ট পরেই আছে, তো ওগুলো কিছু মনে করবেন না। হ্যাঁ, এই যে এখন খাবারের মেনু দিয়ে দিয়েছে, সব কিছু সাজিয়ে দিয়েছে মা। মাকে একটু আমি হেল্প করেছি, আমি কিচ্ছু করিনি, জাস্ট একটু ডেকোরেট করে দিলাম। আর সব কিছু ব্যবস্থা বাবা দাদা মিলে করেছে আর বৌদি মিলে সব করেছে। যা কিছু আইডিয়া আমার বৌদির। খাবারের মেনুতে আছে এই যে সাদা ভাত, মাছ, ফিশ রোস্ট, পাঁপড়। আচ্ছা, এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এটা মাটন, বড় বড় আলু দিয়ে মাটনের ঝোল। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। আর এটা হচ্ছে আমের চাটনি, যেটা ছাড়া গরমকালে চলবেই না একদম। ঠান্ডা জল, দই, আইসক্রিম যেটুকু। আর এই যে ফল আর মিষ্টি। তো সেরকমভাবে মা কিছু, কারণ আমার হাজব্যান্ড অত খেতে ভালোবাসে না, তার জন্য সেরকমভাবে কিছু করেনি। তো সামান্যর মধ্যেই চলছে। আর আমাদের জামাই ষষ্ঠী নেই এবছর, যেহেতু আমার কাকা মারা গেছে আজকে 3-4 মাস হয়ে গেল, ছোট কাকা। তো যেহেতু বছরে জামাই ষষ্ঠীটা আছে, বছরে একবারই হয় জামাইদের একটা স্পেশাল দিন, তো সেই জন্যই একটু খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে, না হলে সেটুকু করতো না। আমার দিদি টিদিরা কেউই আসেনি, হ্যাঁ, তাদেরও শরীর খারাপ, আমার কাকিমারাও সেরকমভাবে কিছু করতে পারেনি। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন। এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা এখন ননি খাচ্ছে। এই দেখো গায়েও মারছে ননিকে, আবার চান করবে তাহলে। হ্যাঁ, ভালো জামা মায়ে পরিয়েছে। না, জামা নিয়ে আসিনি গো। বলুন তোল 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 করে তোল, হাতে হাতে ছেড়ে দিলে হাতে খাচ্ছে নি। তুললি ফটোটা পায়ে দেখ। পিঁপড়ে ধরবে রে। কেন খাবি না মামা মিষ্টি? কাল অফিস আছে আর সুজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর আমি যাব এখান থেকেই কালকে অফিস। ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই।